শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন নির্বাচনের সময় বাংলাদেশের বিরোধী দলগুলোকে রাজপথে খুব কমই দেখা গেছে। হয় তারা নির্বাচন বর্জন করেছিল, নয়তো বিরোধী পক্ষের জ্যেষ্ঠ নেতারা গ্রেফতার হওয়ায় কোণঠাসা হয়েছিল। এখন আগামী বৃহস্পতিবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। 2024 সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে উৎখাতে অংশ নেওয়া তরুণদের অনেকেই বলছেন 2008 সালের পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে। ওই সময় থেকে শেখ হাসিনা তার 15 বছরের শাসন শুরু করেছিলেন। পরবর্তী সরকার এমন পরিবেশ নিশ্চিত করবে যেখানে মানুষ নির্ভয়ে নিজের মত প্রকাশ এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ধারণা করা হচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি জয়ী হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোট শক্ত চ্যালেঞ্জ ছুড়বে বলেও মনে করছেন অনেকেই। এছাড়া 30 বছরের কম বয়সী জেনজি নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি হাসিনা বিরোধী রাজপথের জমায়েতকে নির্বাচনী ভিত্তি হিসেবে রূপান্তর করতে ব্যর্থ হওয়ার পর জামায়াতের সঙ্গে জোটে গেছে। এবারের নির্বাচনে 300টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি 292টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলের প্রধান তারেক রহমান রয়টার্সকে বলেছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার বিষয়ে তার দল আত্মবিশ্বাসী। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজের যৌথ জরিপে উঠে এসেছে দেশের 12,80,00,000 ভোটারের সবচেয়ে বড় উদ্বেগ দুর্নীতি নিয়ে। এরপরেই রয়েছে মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা পতনের জেরে মাসের পর মাস অচল অবস্থা দেখা গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশটির তৈরি পোশাক খাত সহ বিভিন্ন শিল্প বাধাগ্রস্ত হয়েছে। এসব কারণে প্রায় 17.5 কোটি জনসংখ্যার এই দেশটির জন্য 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ার দেশটিতে দুই আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্র চীন ও ভারতের ভূমিকার উপরও প্রভাব ফেলবে। ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, জনমত জরিপগুলোতে বিএনপি স্পষ্টতই এগিয়ে আছে। তবে আমাদের মনে রাখতে হবে, ভোটারদের বড় একটি অংশ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এই বিশ্লেষকের মতে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বেশ কিছু বিষয় প্রভাবক হিসেবে কাজ করবে। এর মধ্যে জেনজি ভোটারদের ভোট রয়েছে। মোট ভোটারের প্রায় 1/4 জেনজি। নির্বাচনের ফলাফলে এসব ভোটারের পছন্দ অপছন্দ যথেষ্ট গুরুত্ব পাবে। বাংলাদেশ জুড়ে এখন নির্বাচনী প্রচারের আমেজ। সাদা কালো পোস্টার আর ব্যানার ঝুলছে। সড়কের পাশের দেয়ালে এবং খুঁটি আর গাছগুলো থেকে ঝুলছে বিএনপির দানের শীষ ও জামায়াতের দাড়িপাল্লা প্রতীকযুক্ত পোস্টার, ব্যানার। অনেক স্বতন্ত্র প্রার্থীর প্রচার সামগ্রীও দেখা যাচ্ছে। সড়কের আশপাশে নির্বাচনী প্রচার দপ্তর খুলছেন প্রার্থীরা। হচ্ছে মিছিল সমাবেশ, বাজছে ভোটের প্রচারের গান। অতীতের নির্বাচনগুলোই এই চিত্রটা দেখা যায়নি। তখন সবখানে আওয়ামী লীগের প্রতীক নৌকার একক আধিপত্য ছিল। জনমত জরিপগুলো দেখাচ্ছে জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে জয়ী না হলেও দলটির ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করতে পারে। এই দল 1971 সালে ভারতের সমর্থনে পাকিস্তানের কাছ থেকে পাওয়া দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং একসময় নিষিদ্ধ ছিল। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিষয়ে চীন আর ভারতের ভূমিকা কেমন হবে সেটাও এবারের জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক করে দিবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা এবং তার পালিয়ে দিল্লিতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে বেইজিং বাংলাদেশের নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে। যদিও বাংলাদেশে নয়াদিল্লির প্রভাব ক্রমেই ক্ষীণ হতে শুরু করেছে, তবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ভারতের সঙ্গে জামায়াতের তুলনায় বিএনপির সম্পর্কই বেশি লাগুসই হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।